তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো আজকের আমি কথা বলছি লহ গৌরঙ্গের নাম রে মোট অ্যান্টিসিপেটেড সৃজিত মুখার্জির ছবি লহ গৌরঙ্গের নাম রে মুভির ট্রেলারটা এসে গেছে। আমার একটু দেখতে লেট হয়ে গেল, তো চলো রিভিউটা করে নিই আমার কেমন লাগলো ট্রেলারটা। তো তার আগে ইন্ট্রোটা দিন নি। তো দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করো প্লিজ সাবস্ক্রাইবটা করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার কোনো রিভিউ মিস না যায়। তো চলো, তো আজকের কথা বলছি টলিউডের এই বছরের অন্যতম মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লহ গৌরঙ্গের নাম রে ট্রেলার নিয়ে। সৃজিত মুখার্জি মানেই নতুন কিছু, আর এবার তিনি আমাদের নিয়ে যাচ্ছেন ভক্তি আর ইতিহাসের এক অদ্ভুত মিশেলে। 18ই ডিসেম্বর ট্রেলারটি রিলিজ হয়েছে আর সোশ্যাল মিডিয়ায় অলরেডি শোরগোল পড়ে গেছে। তো কেমন লাগলো ট্রেলারটা? তো চলো, এই মুভিটা কোনো সাধারণ বায়োপিক নয়। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সৃজিত স্যার এখানে তিনটি আলাদা টাইমলাইনকে একসাথে বুনেছেন: ষোড়শ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দী, যেটা বর্তমানকাল। আচ্ছা, ষোড়শ শতাব্দীটা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময়কাল। ঊনবিংশ শতাব্দীতে তিনি রেখেছেন নটি বিনোদিনী এবং গিরিশ ঘোষের থিয়েটারের জামানা। আর একবিংশ শতাব্দী মানে এই বর্তমানকালে তিনি রেখেছেন যেখানে একজন তরুণ ফিল্ম মেকার ঈশা সাহা যে পাঠটায় অভিনয় করছে চৈতন্য অন্তর্ধান রহস্য নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন। এবার আসি যা আমার নজর কাড়লো। 1 নম্বর, অরিজিৎ সিং এর কীর্তন। ট্রেলারের সবচেয়ে বড় চমক ছিল অরিজিৎ সিং এর কণ্ঠে কীর্তন। ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিকে অরিজিতের এই নতুন রূপ শুনে জাস্ট গায়ের লোম দাঁড়িয়ে গেছে। 2 নম্বর রাশি কাস্টিং এ। মহাপ্রভু চরিত্রে দিব্যজ্যোতি দত্তকে বেশ মানিয়েছে, তার চোখের সেই আকুলতা ট্রেলারে স্পষ্ট। আর নটি বিনোদিনী হিসাবে শুভশ্রী গাঙ্গুলি আবারও প্রমাণ করেছেন তিনি ক্যারেক্টার রোলে কতটা শক্তিশালী। সাথে আছেন যিশু সেনগুপ্ত, ইন্দ্রনীল এবং গিরিশ ঘোষের চরিত্রে ব্রাত্য বসু। 3 নম্বরে রাখছি মিষ্টি পাঠ, যেটা আমার খুব ভালো লেগেছে। ট্রেলারটি সেফ ভক্তির কথা বলে না, এটা চৈতন্য দেবের রহস্যময় অন্তর্ধান বা হারিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তোলে। সমুদ্রে বিলীন নাকি অন্য কিছু, এই প্রশ্নটা দর্শকদের মনে গেঁথে যায়। 4 নম্বরে রাখছি সিনেমাটোগ্রাফি। সৌমিক হালদারের কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। পিরিয়ড ড্রামা হোক বা বর্তমানের ডোকু স্টাইল শট, সবই ছিল চোখে আরাম দেওয়ার মতো। এবার আসি যা আমার কিছু খটকা লেগেছে, সামান্য কিছু খটকা লেগেছে। দেখো, সৃজিত মুখার্জির আগের কিছু মুভির মতো এখানেও গল্পটা একটু বেশি জটিল বা বেশি কমপ্লিকেটেড বা ওভারপ্যাকড হয়ে যাওয়ার একটা ভয় থেকে যাচ্ছে। 3টি টাইমলাইনকে ব্যালেন্স করা পরিচালকের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে, যেটা তিনি নিজে থেকে নিয়েছেন। তবে জাতিস্বরের কথা মাথায় রাখলে আমরা একটু আশাবাদী হতে পারি, যদিও জাতিস্বরের 2টো টাইমলাইন ছিল। এবার ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি ব্যক্তিগতভাবে। পার্সোনালি আমি ট্রেলারটি দেখে মুগ্ধ এবং আমি ট্রেলারটি দেখে ভেরি ভেরি ইমপ্রেসড। এটা এমন এক সিনেমা হতে যাচ্ছে যা আপনাকে যেমন আধ্যাত্মিক একটা ফিল দেবে, ঐশ্বরিক একটা ফিল দেবে, তেমনি ইতিহাসে ধুলোবালি ঘেটে সত্য খুঁজতে উস্কানি দেবে। এই বড়দিনে 25 ডিসেম্বর বড়দিনের দিন এটি প্রেক্ষাগৃহে ধামাকা করতে আসছে। তো আমার রেটিং থাকবে 4.5 আউট অফ 5। ট্রেলারটা যারা কি অনেকে প্রচুর লোকই দেখে ফেলেছো, আমারই দেখতে একটু লেট হয়ে গেল, রিভিউ করতে একটু লেট হয়ে যাচ্ছে। তো কেমন লেগেছে এই ট্রেলারটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর কাদের এই ভিডিওটা ভালো লাগলো তাদেরকে বলবো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা না করে থাকলে প্লিজ করে নিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।